তুমি নাটোরের বনলতা সেন, কতদিন দেখিনি তোমায়। ট্রিটমেন্ট দরকার, পাবনা নিতে হবে তোমার, বুঝতে পারছি। শোনো, ওই যে আমি বলো। যে 5 বছর ধরে যে টাকা পাঠাই, এই টাকাগুলো কি করছো, কোথায় কি কাজে লাগাইছো, আমার একটু হিসাব বললো। কারণ টাকা আবার ভুল পথে চলে গেলে কিন্তু বহুত সমস্যা, কারণ অনেক কষ্টের টাকায়। টাকার কি হাত পা প্রবাসের আছে? টাকা খুব কঠিন, কষ্টের টাকা। শোনো, টাকার কি হাত পা আছে যে ও ভুল পথে যাবে না ও সঠিক পথে যাবে? টাকা দিছো, পেটে খাইছি, মেয়েদের পিছনে খরচ করছি, মানুষ করছি, তারপরে নিজে এই যে দেখো না, সাজুগুজুর জিনিস কিনা লাগে, প্রত্যেক মাসে 10টা করে ড্রেস কিনা লাগে, এই যে এরকম এরকম আংটি কিনা লাগে, এরকম চুড়ি কিনা লাগে, টাকা লাগে না? টাকা করতে আসলো। কি কথা বলো তুমি? আমি এত কষ্ট করে রাত জেগে টাকা কামাই, সারা রাত ঘুমাই না, রাত জেগে থাকে ছোট পক্ষীর মতো এই মরুভূমির ভিতরে। আর তুমি বলতেছো যে এ, গহনা কিনে, কাপড় কিনে, 10 ড্রেস কিনে তুমি টাকা নষ্ট করছো। কি কো, এত কষ্টের টাকা তুমি অনেক নষ্ট করে ফেললি, আমি ব্যবসা করবো কি দিয়ে? আমি তো দেশে এসে ব্যবসা করবো, একটা ভালো ভালো একটা বিজনেস শুরু করবো, ওই টাকা দিয়ে চিন্তা করতে। আর তুমি এসব কি কথাবার্তা বলো? এ তো অনেক কষ্ট লাগছে শুনে। আমি এত কষ্ট করে টাকা কামাই, আর সেই টাকা তুমি এভাবে খরচ করতেছো, এ তো ঠিক হচ্ছে না রে ভাই। ওমা, তুমি ক্লিয়ার ভাবে বলো কত টাকা তোমার কাছে আছে। আমি টাকা কোনতে পাবো? টাকা যা দিছো সব তো খরচই হয়ে গেছে। তুমি কষ্ট করো, আমি কষ্ট করি না? কষ্ট করে 3 বেলা রান্না করে তোমার মেয়েদেরকে খাওয়াই, নিজে খাই কষ্ট করে, আর নিজের একটা চাহিদা আছে না? আর সারাদিন ফোন করলে এই টাকা টাকা করো কি জন্যে? সুন্দর করে একটু গান গাবা, তুমি নাটোরের বনলতা সেন। না, ফোন করলি টাকা কই, টাকা দাও, টাকা ছাড়া কিছু বোঝো না তুমি। শোনো, আমি বিদেশে আসছি মূলত মেয়েদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। ওরা আমি মরে গেলে যাতে ওরা ভালো থাকে, ওদের কোনো কষ্ট না হয়, ওরা যাতে সুখে শান্তিতে চলতে পারে। আর তুমি সেটা না করে তুমি বড় লোকের মতো, মেম সাহেবের মতো সাইজে থাকো, মেম সাহেবের মতো শাড়ি চুড়ি কেন খালি, আর বড় বড় কাজের লোক রাখো মাথায় ডজন ডজন। এগুলো তো ঠিক হচ্ছে না রে ভাই। আমি আসছি ওদের, আমার বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করতে। তোমার এইসব ওই সাজুগুজু করার জন্য, মেম সাহেব থাকার জন্য না, আর ওই ডজন ডজন কাজের লোক রাখার জন্য না। ঢাকার রাজধানীতে থাকতেছে ওই আলিশান বিলাসবহুল বাড়িতে, এই করলে টাকা তো সব চলে যাবে। তাহলে আমি এই যে করছি ব্যবসা করবো রে ভাই, এইগুলো তো হবে না। টাকার হিসাব দাও, টাকার হিসাব দাও, আমি আইসি ব্যবসা করবো। ব্যবসা বেশি কিছু করা লাগবে না। 6-7 হাজার টাকা হলে একটা ভ্যান কিনতে পাওয়া যায়, একটা ভ্যান কিনে নিয়ে বা ওই ভ্যানের উপর কিছু ফল বেচে বেড়াবা, বুঝছো? তুমি আমার বিয়ে করার আগে আমারে দেখছো, আমি এরকমই চলি, আমি এরকম ফ্যাশন করেই থাকি। পাগল হ্যাঁ বিয়ে করেছো, এখন এসব ঢঙ্গের কথা বললো না, আমি এমনই থাকবো। তুমি বলেছিলে প্রত্যেকদিন 300 টাকার বাদাম কিনে দিবা আমার, এখন 1 টাকারও দাও। আবেগ নিয়ে পড়েছো, এই আবেগ মানুষ বিয়ে করার সময় কত কথা বলে, ওইসব নিয়ে মানুষ বসে যায়। ওইসব আবেগ স্বপ্নের মতো উড়ে চলে গেছে, বাস্তবের মুখোমুখি হও, বাস্তব। এইসব চলবে না। আমি টাকা দিয়ে ব্যবসা করবো, আর এখন আমার এখন দরকার টাকা। আবেগ নিয়ে বসে থাকার টাইম নেই, অনেক টাইম পাস হয়ে গেছে, এখন আর ওসব ভাবার সময় নেই। তুমি একটু সুন্দর করে মিষ্টি করে তুমি গান গাইবা, কতদিন দেখিনি তোমায়। তা না, সারাক্ষণ বুইরা মানুষের মতো টাকা 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 ছাড়া আর কিচ্ছু বুঝলা না। আসলে পাগল হয়ে গেছে তুমি। তোমার ট্রিটমেন্ট দরকার, পাবনা নিতে হবে তোমার, বুঝতে পারছি। পাবনা নিতে হবে তোমার।